হোটেল তরুণ নিকেতন, 1915 সাল। কি নাম আপনার? তরুণ দেব। আচ্ছা, এটা আপনাদের কতদিন ধরে এটা হলো 110 বছর চলছে। সকাল 10:30 থেকে বিকাল 4:30, আবার সন্ধ্যে 6টা থেকে রাত 10:30। এখন পুজোর সময় লোকের ভিড় কিরকম হচ্ছে? ভিড় হয় ভালো, মোটামুটি গেল ভিড় হয়েছে। কলা পাতায় জমে পড়লো গন্ধরাজ লেবু। মুগ ডাল হবে, ঝুরি আলু ভাজা হবে, সবজি শুক্তো হবে, মোচা হবে, আর এঁচড় চিংড়ি হবে, কচু পাতা চিংড়ি হবে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে, তেল কাটা চচ্চড়ি হবে, মাছ ভ্যারাইটিস হবে, চিকেন মাটন হবে, মাছ রুই হবে, কাতলা হবে, ইলিশ হবে, পমফ্রেট হবে, পাবদা হবে, পার্শে হবে, আর হবে, বোয়াল হবে, ট্যাংরা হবে, ভেটকি বাটারকারি হবে, ভেটকি পাতুরি হবে, চিংড়ি মালাইকারি হবে, তেল কই হবে, চিতল বেটি হবে। আপনি কি কি অর্ডার দিবে বলো? অর্ডার দিয়েছি ভাত, আলু ভাজা, সর্ষে বাটা দিয়ে ইলিশ, চিংড়ি মাছের মালাই কারি, পাতা আর ইলিশ চিংড়ি মাছের আর মাথা দিয়ে কচু শাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। কেমন লাগছে? একটা কিরকম নস্টালজিয়া লাগছে। তবে সেই- ফার্স্ট টাইম আমার কোনো একটা হিন্দু পাইছে। এটা দেখে অনেকটা সেই ইন্দুওয়ালার ভাতের হোটেলের ভাতের হোটেলের। আলু ভাজা, কচু পাতা চিংড়ি, কচুর শাক, তরকারি, চিকেন ইলিশটা দিচ্ছি। ভালো। কচু পাতার চিংড়ি খুব ভালো লাগে। পুরো মনে হচ্ছে বাড়ির রান্না। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ওয়ান অফ মাই ফেভারিট। আমি আমার দিদার হাতেরটা খুব ভালোবাসি। ওই ফার্স্ট টাইম আমি বাইরে কোথাও ট্রাই করছি। কোয়ান্টিটিটাও অনেকটা, জাস্ট অসাধারণ। এই সর্ষে ইলিশ হচ্ছে ইলিশ। আসল জিনিস হচ্ছে গিয়ে এইটা। পায়েসটা আমরা কিনিনি, পায়েসটা বিজয়া দশমীর জন্য ওদের তরফ থেকে কমপ্লিমেন্ট। ওখানে দেওয়া হয়েছে কমপ্লিমেন্টারি। ফ্রি বলে কিনা জানি না, কিন্তু এটা খেতে দারুণ।